السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বালা নূহুর لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تنذرهم يضل عبادك ولا يلدوا إلا فجيرا كفارا. وقال تعالى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলেই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। या खुदा बख्श दे तो उम्मत मेरा आपके करम से रहम कर जरा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله जस नबी बंदी का गठरी पर सर लाया हो ऐसा नबी पर जान कुर्बान करना अच्छा हो बलगल्लाहुला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा আল্লাহর জিকির করে যারা বলেন আল্লাহর জিকির করে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর জিকির করে যারা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লোহার মরিচা সব হইবে আগুনেতে পুরিলে বলেন লোহার মরিচা সব হইবে আগুনেতে পুরিলে হায়রে দিলের ময়লা সব হইবে দিলের ময়লা সব হইবে মাওলা পাকের জিকিরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনোহাদি বাইতুল আমান জামে মসজিদ কর্তৃক আয়োজিত ৩তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত হযরতুল আল্লাম মুআজ্জাজ মুকাররম উলামায়ে হযরত, উপস্থিত আছেন আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক ভাইয়েরা, স্নেহের কুচিকাচা, পর্দার আড়ালে আছেন আমার মা ও বোনেরা, সকলের কাছে শান্তির বাণী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই জালিস রহমান বেহেশতের বাগান হওয়াতে সবচাইতে বেশি খুশি হয়েছে কে? আল্লাহ। বেজার হয়েছে কে? শয়তান মানুষের বন্ধু না শত্রু? আমার আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান মানুষের গোপন শত্রু না প্রকাশ্য শত্রু? হ্যাঁ, সবাই বলেন। এই শামিয়ানার বাইরে কিছু মানুষ আছে না নাই? এদেরকে শয়তান ধোঁকা দিতেছে, যাবি না, এখান থেকে শোনা যায়, বাড়ির থেকে শোনা যায়, মাইক মোটামুটি ভালো, ঠিক না? যাওয়ার দরকার নাই, খেতার তলে, নেপের তলে, তুষকের উপরে শুয়া শুয়া ওয়াজ শুনব। ওয়াজ শুনতে পারবে কিন্তু ওয়াজের বরকত পাবে না, ঠিক না? এখানে আসলে এখানে যারা বসবে
এই বসা অবস্থায় এই মাহফিলে যখন প্রবেশ করবে তাদের গুনাহগুলি ফেরেশতা দিয়া বান্দার গুনাহ সরাইয়া ফেরেশতার মাথায় উঠাইয়া রাখতেছে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা তো আমরা দেখি না, দেখি এই দরজায় ফেরেশতা আছে। আমার আল্লাহ বলতেছে, ফেরেশতা আমার বান্দা কুরআন এবং হাদিসের আলোচনা শুনবে, মাহফিলে বসবে, আমি আল্লাহ পবিত্র, মাহফিল পবিত্র, কুরআন হাদিস পবিত্র, ঠিক না? এই পবিত্র জায়গায় আমার বান্দা গুনাহ লইয়া যাইবে, এটা হতে পারে না। আমার বান্দার গুনাহগুলি তোরা মাথায় লইয়া দাঁড়িয়ে থাকবি যতক্ষণ পর্যন্ত এই জান্নাতের বাগান থেকে বের না হবে, ততক্ষণ পর্যন্ত বোঝা লইয়া দাঁড়িয়ে থাকবি। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, ফেরেশতারা এক পর্যায়ে আল্লাহকে বলবে, আল্লাহ তোমার এই বান্দার গুনাহগুলি দাঁড়াইয়া থাকতে থাকতে আমরা তো অস্থির হয়ে গেলাম, 12টা 1টা বাজে গেল, তোমার বান্দা তো কুরআনের মাহফিল থেকে বের হয় না, পেশাব সাপ দিয়া রাখছে, পেশাব করতেও যায় না, বিড়ি টানার অভ্যাস আছে, বিড়িও খাইতে যায় না, কোরআনের আলোচনা শুনতেছে, তুমি কি পারো না আমাদেরকে হুকুম দিতে? আল্লাহ এই গুনাহগুলি, বান্দার গুনাহগুলি মাথায় লইয়া দাঁড়াই রয়েছি, তুমি যদি পারমিশন দাও বিভিন্ন জায়গায়, নদী নালায়, জঙ্গলে, খালে বিলে ফেলে দিয়ে আসি। আমার আল্লাহ বলবে, যাহ পারমিশন দিলাম, আমার বান্দার গুনাহগুলি যেখানে মন চায় সেখানে ফেলে দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? তো যারা আসে নাই তাদের গুনাহ তো মাফ হয়েছে নাকি? হ্যাঁ, তাদের গুনাহ মাথার মধ্যে আসে না নাই? আর যারা বসছেন এদের এখন কোনো গুনাহ নাই। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। বাইরে গেলেই মাথার মধ্যে চাপাই দিব, লই যা, বাইরে যাবেন না বসে থাকবেন? 9টা পর্যন্ত না 10টা? যতক্ষণ মাহফিল চলে ততক্ষণ, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বন্ধুগণ, আজকে আল্লাহ এমন খুশি হইছে, আল্লাহ আসমান থেকে সকিনা নামক রহমত নাজিল করতেছে, বর্ষণ করতেছে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। সকিনা নামক রহমত এটা বৃষ্টির মতন পড়তেছে, কিন্তু কাপড় ভিজতেছে না, কাপড় ভিজবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায়ে কাবার সামনে সাহাবীদেরকে নিয়ে দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে আলোচনা করতেছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে নবীজির শরীরে এবং সাহাবীদের শরীরে বৃষ্টি পড়তেছে, কাপড় ভিজে গেছে মনে করিয়া হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গামছা, লুঙ্গি এবং ছাতা নিয়ে দরজায় দাঁড়িয়ে রয়েছে। সাহাবারা চলে গেল, নবীজি ঘরে প্রবেশ করবে, নবীজির হুজরায় দেখে খাদিজার হাতে গামছা, লুঙ্গি এবং ছাতা। বিশ্ব নবী ডাক দিয়া বলে, খাদিজা তোমার হাতে গামছা, লুঙ্গি, ছাতা কেন গো? খাদিজা কি কারণে গামছা এবং লুঙ্গি হাতে নিয়েছো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম আপনি দিন সম্পর্কে, কলেমার দাওয়াত কেমনে মানুষের ঘরে ঘরে পৌঁছানো যায়, নামাজের দাওয়াত কেমনে ঘরে ঘরে পৌঁছানো যায়, এই কথা যখন আলোচনা করতেছিলেন সাহাবীদের সাথে, আমি দেখলাম আসমান থেকে বৃষ্টি পড়তেছে, কাপড় ভিজে গেছে মনে করিয়া গো নবীজি গামছা এবং লুঙ্গি নিয়া দাঁড়িয়ে আসি।
আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা, ও খাদিজা, এটা বৃষ্টি না, এটাই হইতেছে সকিনা নামক রহমত। এই সকিনা নামক রহমতে কাপড় ভিজে না। এখানে সকিনা নামক রহমত নাজিল হচ্ছে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকের এই মাহফিল কোরআন এবং হাদিসের মাহফিল, অন্য কোনো আলোচনা, রাজনৈতিক কোনো আলোচনা হবে না ইনশাআল্লাহ। আমরা যারা ওয়াইজিন, আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে সকলেই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরার সংখ্যা আছে 114টি। কয়টি আয়াত আছে? কত? 6666। কোনো তাফসীর কারক বলেছেন 6236টি। আমি 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবীজির অসংখ্য হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই দৃষ্টিতে একটু আলোচনা করার চেষ্টা করব। যদি আপনারা দোয়া করেন এবং আল্লাহ যদি আমাকে বলার তৌফিক দেয়, আপনারা বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, কোরআনের আলোচনা যেখানে হয় সে আলোচনাগুলি মনোযোগের সহিত শুনতে হয়। কে বলছেন? আমার আল্লাহ বলেন, ওয়া ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলেন, যখন তোমাদের সামনে, তোমাদের সম্মুখে যখন কোরআনের আলোচনা হয়, আলোচনাগুলি মনোযোগের সহিত শ্রবণ করবে, অন্তরের কান দিয়া শ্রবণ করবে। কিসের কান দিয়া? কিসের? তাহলে কান হলো 3টা। কান কয়টা? এটা হলো ডান কান, এটা হলো বাম কান, আর একটা অন্তরের মধ্যে কান আছে না নাই? চোখ 3টা। চোখ কয়টা? এটা হলো ডান চোখ, এটা হলো বাম চোখ। অন্তরের মধ্যে আরেকটা চোখ আছে না নাই? ঢাকা চিড়িয়াখানা গেছেন কারা কারা? হাত ওঠান তো দেখি। চিড়িয়াখানায় কোন জায়গায় অজগর সাপ, কোন জায়গায় বাঘ শুয়ে আছে দেখতেছেন কিনা? কেশরগঞ্জ বাজারে কোন দোকানে কি আছে এখান থেকে দেখতেছেন কিনা? এই দেখতেছেন না? আপনার বাড়িতে শোকেজের মধ্যে কলা কোন জায়গায় মিষ্টি রাখছেন দেখতেছেন কিনা? এটা হলো অন্তরের চোখ। এটা কিসের চোখ? অন্তরের একটা কান আছে। আমার আল্লাহ বলেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে, আলোচনাগুলি তোমরা মনোযোগের সহিত শ্রবণ করবে এবং অন্তরের কান দিয়া যদি শ্রবণ করতে পারো, তাহলে তোমাদের উপরে আমি রহমত বরকত নাজিল করব। বরকত যদি না থাকে, 20 টাকা থাকলেও লাভ নাই। থাকতে হবে কি থাকতে হবে? বরকত। কি থাকতে হবে? 20 টাকা আছে, বরকত নাই, কিচ্ছু লাভ নেই। 1 টাকা আছে, টাকার মধ্যে বরকত আছে, অনেক লাভ আছে, অনেক লাভ আছে। 3 ভাই, 1 ভাই বড় ব্যবসায়ী, মেজো ভাই চাকরি করে, খুব বড় দাম চাকরি, 1 লক্ষ টাকা বেতন পায়। এরকম চাকরিজীবী আছে না নাই? বেশিও আছে, 2-2.5 লক্ষ টাকা পায়, আছে না? এইরকম চাকরি করে মেজো ভাই।
বড় ভাই বিরাট ব্যবসায়ী শিল্পপতি, যিনি শিল্পপতি এর টাকার কোনো অভাব আছে? আর 2-2.5 লক্ষ টাকা বেতন যদি পায় টাকার কোনো অভাব আছে? ছোট ভাই খালি তবলিগ করে, মাসের মাস 3 দিন ঘুরে পুতলা লইয়া, তেমন কিছু করতে পারেনি, যা আছিল তাই। বিবি সাহেব কয় আপনি খালি তবলিগ করলেন আর কিছু করা হইলেন না। ভাইজানে ব্যবসা করিয়া ঢাকা, বাসা, গাড়ি, ময়মনসিংহ, ফুলবাড়িয়া সব জায়গায় বাসা করলো, আপনি কিছুই করা হইলেন না। ছোট ভাইজান চাকরি কইরাও অনেক টাকা ব্যাংক ব্যালেন্স করছে, ছাদ পিডিয়া ঘর করলো, আমনে যে একটা টিনের ঘর আর টিনের বেড়া পিড়াটাও বান্দার ফেলেন না, খালি তবলিগ করলেন জীবন বেড়ায়, কিচ্ছু করতে পারলেন না। বেড়া একটু চিন্তিত, বিবি সাহেব কি কইল এটা। আমার বন্ধুগণ, আবার তবলিগ গলাইয়া সারের নামাজ পড়িয়া তসবিহ তাহলিল পাঠ করিয়া ঘুমিয়ে গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে তবলিগ গলা আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও তবলিগ গলা আমির সাহেব শোনো, অমুক গাছের নিচে তুমি আগামী দিন যাইবা, 7টা কলসি পাবা, টাকা ভর্তি, টাকা ভর্তি। তবলিগ গলা আমির সাহেব ডাক দিয়া বলে, ওই টাকার মধ্যে বরকত আসেনি? বলে বরকত নাই, বরকত নাই। বন্দরে সকাল বেলা ঘুম থেকে জাগ্রত হইয়া মুয়াজ্জিন যখন ডাক দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এবার তবলিগ গলা ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া মসজিদে চলে গেছে, নামাজ পড়ছে। আয়েশা দেখে বিবি সাহেব নামাজ পড়ছে, বিবিরে ডাক দিছে, বিবি গো এদিকে আসেন। বিবি আসছে। কি জন্য ডাকেন? মুড়ি চান না সিরা? সুবহানাল্লাহ বলবেন না? আর যিনি ওই যে বাসা বাড়ি করছে না, সিরা মসজিদ নাই। এবার তবলিগ গলা বিবি সাহেবরে ডাক দিয়া বলে, বিবি সাহেব এদিকে আসো। বিবি সাহেব ডাক দিয়া কয়, হুজুর কি চান? চিরা দেব না মুড়ি দেব, না বিস্কিট, না পান? এদিকে আসো, একটা কথা বলি। কি কথা? আমি রাত্রে স্বপ্নে দেখলাম 7 কলসি টাকা ওই জায়গায় গেলে দিবে। আমি জিজ্ঞাসা করেছি বরকত আছে, বরকত নাই, তাহলে বলছি আনবো না। এবার বিবি সাহেব কয়, আমনে একটা আস্থা বুঝাই। আমনে কি বুঝাই? বুঝুন না, জ্ঞান ছাড়া, আকল নাই। 7 কলসি টাকা এই যে আবার বরকত নাকবো? তা তো 7 কলসি, ঠিক না? না না বিবি, বরকত যদি না থাকে 7 কলসি না 700 কলসি হইলেও কোনো লাভ হবে না, ঠিক কিনা? এবার পরে রাত্রে স্বপ্ন দেখে 5 কলসি টাকা। তবলিগ গলা কয় বরকত আছে, কলে বরকত নাই। বিবি সাহেবরে কয়, বিবি সাহেব আসেন। কি আজকে আবার কি জন্য? বলে আজকে 5 কলসি টাকা আমাকে আনতে বলছে, আমি জিজ্ঞাসা করছি বরকত আসেনি, বরকত নাই, আনবো না। বিবি সাহেব এবার রাগ না খুশি? কালকে 7 কলসি বরকত নাই আনছেন না, আজকে 5 কলসি আনুন গিয়া, বরকত লাগবো, যাই। যায় না, কলে বরকত নাই, যাব না। পরের রাত্রে 3 কলসি। বিবি সাহেব এইবার খুশি না বেজার? আমার বন্ধুগণ, পরের রাত্রে 1 কলসি। তবলিগ গলা ডাক দিয়া বলে, আও আল্লাহ গো, এই টাকার মধ্যে বরকত আসেনি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওই তবলিগ গলা টাকার মধ্যে বরকত আছে, চিৎকার করে কোন সুবহানাল্লাহ। বিবি সাহেবরে ডাক দিছে, বিবি আসে না, আসে না। হুজুর ডাক দেয়া বলে, তবলিগ গলা ডাক দেয়া বলে, বিবি আসো।
আবার তবলিগলার বিবি তো স্বামী ভক্ত বিবি। কি ভক্ত? স্বামী ভক্ত। স্বামীরে খুব মহব্বত করে। ওয়াজ শুনছে স্বামীর খেদমত করলে জান্নাত। স্বামীর খেদমত করলে কি? জোরে কোন। আপনারা কোনকে মহিলারা বলবে? আমরা এটা কল করছি। আপনারা স্বামীর খেদমত করবেন না স্ত্রীর খেদমত করবেন? আই কেয়ার। আমি মাওলানা শহীদুল্লাহ বলি না, আল্লাহর নবী বলেন খায়রুকুম 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 মিন আহলিহি। যে স্বামী তার স্ত্রীর প্রতি সন্তুষ্ট ওই স্ত্রী জান্নাতি। আর যে স্বামী স্ত্রীর প্রতি সন্তুষ্ট ওই স্বামীটাও জান্নাতি। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। যার স্বামী সাক্ষ্য দিবে আমার স্ত্রী ভালো, ওই স্ত্রী জান্নাতি স্বামীর সাক্ষী। আর কোনো স্ত্রী যদি সাক্ষী দেয় আমার স্বামীটা ভালো, তাহলে ওই স্বামীটাও জান্নাতি। জিজ্ঞাসা করলে কবি করবে এই জন্য একটা লম্পটি নাই, বাড়িতে আহেই না। একটা দেড়টার সময় যিনি কইতে হ্যাঁ মগায় এই একটা ঘুম দেয়, আমার খবরই লয় না। আছে কিছু এরকম। পরশুদিন আমি আসতেছি সকালবেলায় এক জায়গাতে, আমি তো মাহফিল থেকে আসি না, কি কন? ফজরের নামাজের টাইমে 4-5 জন লোক একটা বাড়ি থেকে বের হলো। তা আমি চিন্তা করলাম ব্যাপার কি? একটা লোক এই দিকে ঘুরে মেশিন স্টার্ট করছে। মেশিন তো বোঝেন? মেশিন বোঝেন না? একটা মেশিন আছে, এটা স্টার্ট করছে এই দিয়ে গুইরা। এই লম্পটে 4-5 জন যুবক একটা এই দিকে আপনার গুইরা মেশিন স্টার্ট করছে। এইদিকে কাবা না, কাবাগন না, নাউজুবিল্লাহ বলবেন না। সবটি মুসলমান নামদারি, সবটি কি নামদারি মুসলমান। আমার বন্ধুগণ, সবটি জুয়া চোর। সারা রাত্র জুয়া খেলছে রে বন্ধু। আজান যখন হয়ে গেছে, আজানের সাথে সাথে বন্ধ করে যার যার বাড়ির দিকে যাবে, চোরের মতন যাচ্ছে। একটা মেশিন স্টার্ট করছে এইদিকে। ওর প্রতি আল্লাহ খুশি না বেজার? কাবার দিকে থুতু ফেলানি নিষেধ, আর ওই দিকে যদি পেশাব করে, কি মনে করেন? আমার বন্ধুগণ, ওই স্বামীটা আজানের পরে যাইয়া গড়ে যাইয়া শোইবে, 11টার আগে উঠবে না। ওই স্ত্রী কি সাক্ষী দিবে আমার স্বামীটা ভালো? দিবে? কঠিন কালেও দিবে না। ওই স্ত্রী বলবে আমার স্বামীটা লম্পট ছিল। ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ আমার, যুবকেরা, বুড়া বাবারা, যাদের স্ত্রী আছে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন। আপনি যদি স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেন, আপনার স্ত্রী অটোমেটিক আপনার সাথে ভালো ব্যবহার করবে। ঠিক না? এবার তবলিগ স্বামী ভক্ত ডাক দিছে, রাগ করলে কি হবে? স্বামীর সাথে রাগ করা যাবে না। আমার ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যাবে। আমার রোজা কোনো কাজে আসবে না, নামাজ কোনো কাজে আসবে না, তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত কাজে আসবে না। স্বামী ডাক দিছে, আমার যেতেই হবে। এবার স্বামীর কাছে আসছে, ডাক দিয়া বলে, স্বামী কি জন্য ডাকেন? স্বামী ডাক দিয়া কয়, বিবি রে, 7 কলসি টাকা আমাকে দিতে চাইলো, আনলাম না। 5 কলসি টাকা আমাকে দিতে চাইলো, আনলাম না। 3 কলসি আনলাম না। আজকে 1 কলসির মধ্যে বরকত আছে, আমি বলেছি আমি আনবো। এবার বিবি বলতেছে, ও প্রাণের স্বামী, আপনার মনে যা চায় আপনি তাই করেন, আমি কিচ্ছু বলবো না। সুবহানাল্লাহ বলেন। এইবার ওই তবলিগওয়ালা গাছের কাছে যাইয়া দেখে, গোড়ার দিকে যাইয়া দেখে কলসির কান্দা দেখা যায়। কলসিটা উঠাইছে, বাড়িতে আনছে রে বন্ধু। আইনা স্বামী স্ত্রী কলসিটার মুখ খুলছে, খুইলা টাকা পাইছে একটা। কয়টা?
অনেক কয় স্বামী স্ত্রী কয় কি করবাই না একটা দিয়া যাইন জলাপাড়া বাজার গিয়া বংশন্দির একটা মাছ নন গিয়া খাইয়া। তারা তো গুস্ত মাছ বড় বড় নদীর মাছ খাইলো, আমরা তো বড় মাছ খাবার হইলাম তবলিক করলাম খালি ডাইল খাইলাই, আমি খাইলাম বাইর খাইলি লাডি মাছ ভর্তা আর সিম ভর্তা কচু সেনা। যাইন একটা টেহা দিয়া একটা বোয়াল মাছ লইলাম গিয়া, গেছে দলাপাড়া বাজারে গিয়া একটা বোয়াল মাছ কিনছি এক টেহা দিয়া, ওই যুগে আনছে বাড়িতে। তবলিকলার ডাক দিয়া কয় বিবি মাছটা কাটো, মাছটা কাটো, আমি মসজিদ থেকে নামাজ পড়ে আসি, রান্না হবে তারপরে দুইজন একসাথে খাবো। সুবহানাল্লাহ বলবেন না? এইবার তবলিকলার নামাজ শেষ করিয়া তসবিহ তাহলিল পাঠ করিয়া বাড়িতে আইসা দেখি রান্না এখনো হয় নাই। এবার তবলিকলার ডাক দিয়া কয় বিবি রান্নার দেরি কেন? রান্নার দেরির কারণ হইল এই যে দেখেন আমি মাছটা যখন বডির মধ্যে দায়ের মধ্যে বাজাইছি মাছটা কাটার জন্য, মাছটা কাটে না, ঠাস ঠাস করে। ব্যাপার কি? অনেক চেষ্টা করে মাছের পেটটা আমি দা দিয়া ফাড়লাম, ফাড়িয়া দেখি মাছের পেটে এই জিনিসটা, এটা লোহাও না, স্বর্ণও না, রূপাও না, এটা কি হবে চিনতেছি না। স্বামী বারবার হাতায়, তবলিকলা বারবার হায়ে বেগে দেখে ঘুরায়, এটা কি হতে পারে? স্বামী স্ত্রী চিন্তা করে একটা স্বর্ণ হতে পারে, স্বর্ণকারের দোকানে নিয়ে গেছে তবলিকলা। পরের দিন স্বর্ণওয়ালা দেখ দেয়া কয় ও হুজুর এটা কই পাইলেন? এটা আমি মাছের পেটে এইভাবে এইভাবে পেয়েছি, মাছের পেটে ছিল। ও হুজুর আমার এতগুলি টাকা না, এটা স্বর্ণ না, এটা রূপা না, এটা হইতেছে মানিক। একটা মানিক 7 রাজার ধন, একটা মানিক 7 রাজার ধন। আমার বন্ধুগণ তাহলে টাকার মধ্যে বরকত আছে না নাই? 1 টাকা যদি আপনার থাকে পকেটে, ওই টাকাটা যদি বরকতওয়ালা হয় লাভ আছে। কোটি টাকা পকেটে আছে কিন্তু বরকত নাই, লাভ নাই। আমার বন্ধুগণ আমার আলোচনা 2টা আয়াত। আমার আল্লাহ বলেন وَقَالَ نُوحٌ رَبِّ لَا تَذَرْ عَلَى الْأَرْضِ مِنَ الْكَافِرِينَ دَيَّارًا। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। কি জন্য? ইবাদতের জন্য। হযরত আদম থেকে নিয়া আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছে সকলেই একটা দাওয়াতি দিছে লা ইলাহা ইল্লাল্লাহ। সকলেই পড়েন কি লা ইলাহা। সমস্ত পয়গম্বর একটা দাওয়াতি দিছে, তাওহীদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত দিয়েছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা সেই আল্লাহর ইবাদত করো। একটা দাওয়াতি দিছে। এই একটা দাওয়াত দিতে যাইয়া নবী রাসূল অনেক নির্যাতিত, নিষ্পেষিত, আপনার জুলুমের অত্যাচার হয়েছে। জালিমরা নবীদেরকে মারছে, পাথর মারছে, করাত দিয়া ফাড়ছে, গুলি করছে, তলোয়ার দিয়া একদিনে 70,000 বনি ইসরায়েলের নবীদেরকে হত্যা করেছে। শুধু এই কলেমার দাওয়াত দেয় কেন? এই অপরাধে, আর কোনো অপরাধ না, আর কোনো অপরাধ না। অপরাধ কি? তাওহীদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত। এই একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য ছিল তাদের অপরাধ, আর নবীদের কোনো অপরাধ ছিল না। শুধু একটা অপরাধী, নামাজ পড়ো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দাও, অন্যের হক নষ্ট করবা না। এই ছিল তাদের দাওয়াত। এই কারণে নবীরা কি করছে? জুলুমের শিকার হয়েছে। একটা অপরাধ তাওহীদের ঘোষণা দিয়েছে, তোমরা সকলেই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হযরতে নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
এই দাওয়াত দিতে শুরু করলো, কলেমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর পয়গম্বর, তোমরা এক আল্লাহর ইবাদত করো। কে বললেন? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে নূহ নবীর নাম হলো আব্দুল গফফার বা আব্দুল শুকর। এই দুইটা নাম পাওয়া যায় তার, আব্দুল গফফার বা আব্দুল শুকর। নূহ হলো এই জন্য, এই যে মানুষ যে বিভিন্ন দেবদেবীর পূজা করে, আল্লাহর ইবাদত করে না, এই জন্য হযরতে নূহ নবী বেশি আল্লাহর কাছে কাঁদত, বেশি ক্রন্দন করত। এই জন্য আল্লাহ তারে দিল নূহ। নূহ শব্দের অর্থ ক্রন্দনশীল। নূহ শব্দের অর্থ কি? ক্রন্দনশীল, বেশি কান্দে যিনি, তিনি হলেন নূহ। নূহ শব্দের অর্থ হচ্ছে ক্রন্দনশীল। বোঝার চেষ্টা করবেন। হযরতে নূহ নবী এরকম দাওয়াত দিল 950 বছর। কত বছর? মাত্র কলেমা গ্রহণ করল 40 জন পুরুষ আর 40 জন নারী। কয়জন হলো? 80 জন। 40 জন পুরুষ, 40 জন নারী। দেখেন কি অপরাধ! এই কলেমার দাওয়াত দিতে যায়, কাফেররা পাথর মারে নবীরে, নূহ নবীরে পাথর মেরে মেরে একেবারে ছেলের পালার মতন স্তূপ দিয়ে ফেলে। ফেরেশতা দিয়ে আল্লাহ রাত্রে সরাইয়া আবার আমনের আল্লাহ কয় যাও, আনুহাদির মানুষ কলেমার গ্রহণ করে নাই, দাওয়াত গ্রহণ করে নাই, এই 20 নম্বর যা দাওয়াত দা, 20 নম্বরের মানুষ ভালো, এটা কলেমা গ্রহণ করবে। একই অবস্থা, 20 নম্বরের মানুষও কলেমা গ্রহণ করলো না। আমার আল্লাহ কয় তাহলে আক্তা যাও, আক্তা দেয়, দাওয়াত দেয়। এরকম সারা এলাকায় দাওয়াত দিল, দাওয়াত গ্রহণ করে না। তারপরে আল্লাহর কাছে এইরকম পাথর মারে, শুধু পাথরই না, আমনের এই পায়ের মধ্যে রশি লাগাইয়া মরু প্রান্তরে শেষরায় যুবক দিয়া। এটা এই কিসের দাওয়াত দেয় রে? এটা পাগলামি কথা কয়। একটা আল্লাহ এবার এই দেশ চালায় কেমনে? এটার কথা হইল, আল্লাহ কয়জন? হ্যাঁ, আমরা কয় আল্লাহর ইবাদত করব? এক আল্লাহর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইরকম কলেমার দাওয়াত দিল, দাওয়াত দিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে 1.5 লক্ষ মানুষ কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। কয় বছরে? 40 বছরে। কত? হ্যাঁ, 1.5 লক্ষ। 1.25 লক্ষ তো বিদায় হজের বাসনেই ছিল, পরে আরও হয়েছে আপনার 50,000, এই 25,000। এই হলো 1.5 লক্ষ মুসলমান নবীজি 40 বছরে দাওয়াত দিয়া পাইছি, নবীর ব্যবহার দিয়া। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। নবীর ব্যবহারে মানুষ কি হয়েছে? কলেমা পড়ছি। জোর জবরদস্তি করিয়া নবীজি কলেমা পড়ায় নাই। একজন ইহুদি মসজিদে নববীর মধ্যে আইসা দাঁড়াইয়া মেশিন স্টার্ট করছে। বুঝলেন নাই? মেশিন পেশাব কইরা দিছে। নবীজির সাথে হযরতে উমর ছিল ওই দিন। উমর রেগে গেছে, আমার সামনে ইহুদির বাচ্চা ইহুদি এই মসজিদে পেশাব করে দিল। চিৎকার দিয়া হুঙ্কার মেরে ডাক দিছে, নবী গো পারমিশন দেন। ইহুদির এত বড় সাহস, আমি উমরের সামনে, আপনার সামনে পেশাব করে দিল, পারমিশন দেন, একটা থাপ্পড় লাগাইয়া দে। নবী আমার ডাক দিয়ে বলে, উমর শান্ত হও, থাপ্পড় দিবা না রে উমর, থাপ্পড় দিলে লোকটা মারা যাইতে পারে। কথা ঠিক কিনা? থাপ্পড় দিলে মারা যাইতে পারে। আমি শুনি গো, কি কারণে এখানে পেশাব করে দিল, কারণটা কি? আমার নবী ডাক দিয়া বলে, ভাই ইহুদি, এই জায়গায় কেন তুমি পেশাব করে দিলা? কারণ বুঝলাম না। আমরা তো এটার মধ্যে, এই ঘরের মধ্যে ইবাদত করি,
ও ভাই ইহুদি, কেন তুমি পেশাব করে দিলা, কারণটা কি? আমার নবীর মিষ্টি কথা শুনিয়া মুস্কি মুস্কি হাসতেছে ইহুদি। ইহুদি ডাক দিয়া বলে, নবী গো, আপনাকে পরীক্ষা করার জন্য আমি মসজিদে পেশাব করে দিছি গো নবীজি। উমরের মেজাজ আর আপনার মেজাজ একরকম কিনা? ও নবী গো, উমর যে আচরণ করেছে গো নবীজি, ওই আচরণ যদি আপনি করতেন আমি জিন্দিগিতেও কলেমা পড়তাম না। ও নবী গো, আপনার ব্যবহারে আমি মুগ্ধ হয়ে গেছি। সত্যি আপনি দিনের নবী, এতে কোনো সন্দেহ নাই, দেয়ার ইজ নো ডাউট। ও গো নবীজি, আপনি পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, এবার হযরতে নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলমার দাওয়াত দেয়। আনুহাদির মানুষ গ্রহণ করে না, বিশ্রামপুরের মানুষ গ্রহণ করে না, একত্ববাদের দাওয়াত কেউ গ্রহণ করে না। পাথর মেরে মেরে খেরের পালার মতন স্তূপ দিয়ে ফেলে আমার আল্লাহ ফেরেশতা দিয়ে সরিয়ে দেয়। সকালবেলা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আনোয়াদির মানুষ ইমান গ্রহণ করলো না, বিষ্টাপুরের মানুষ কলেমা পড়লো না, যাও নাওগাঁও দেওয়া যাও, নাওগাঁর একই অবস্থা, পাহাড় অনন্তপুরে যাও। এমনিভাবে দাওয়াত দিতে লাগলো, কেউ দাওয়াত গ্রহণ করে না। মাত্র ৮০ থেকে ৮২ জন, ৪০ জন পুরুষ, ৪০ জন পুরুষের কথা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। আরেকটা রেওয়াতে পাওয়া যায় ৮২ জনের কথা। আমার বন্ধুগণ, এবার অত্যাচার সহ্য হয় না। হযরতে নূহ নবী আল্লাহর কাছে দোয়া করলো, ওগো আল্লাহ, তুমি এদেরকে হেদায়েত করো, না হয় এদের জমিন থেকে তুমি ধ্বংস করে দাও। একজন কাফেরকে আল্লাহ তুমি জমিনের মধ্যে রাখবা না। আমার وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। একজনকে অবশিষ্ট রাখবেন না গো আল্লাহ, এদেরকে জমিনের উপরে রাখবেন না। ইন্নাকা ইনতাজারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। ও আল্লাহ, এদের বংশধর যদি দুনিয়াতে থাকে গো আল্লাহ, এদের সন্তান সন্ততি যারা হবে, এরাও আমার বিরোধিতা করবে, তোমার কলেমার বিরোধিতা করবে, ইসলাম গ্রহণ করবে না। এদেরকে আল্লাহ তুমি একবারে ধ্বংস করে ফেলো। আমার আল্লাহ দোয়া কবুল করলেন। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল যাও, জান্নাত থেকে একটা গাছের গোটা নিয়ে যা, অথবা একটা গাছের ডাল নিয়ে যা, আমার বন্ধুর কাছে নবীর কাছে যাইয়া বল জমিনে রোপণ করতে। আল্লাহর ফেরেশতা জিব্রাইল একটা গাছের গোটা জান্নাত থেকে অথবা একটা গাছের ডাল নিয়ে আসলো নবী হযরতে নূহ নবীর কাছে। আসিয়া সালাম দিয়ে বলে, নবী গো, এই গাছটা আপনি ২০টা রোপণ করেন জমিনে, অথবা ডালটা রোপণ করেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ও ভাই জিব্রাইল, এই গাছের গোটা রোপণ করলে কি উপকার হবে? উপকার পরে বুঝবেন, আপনি রোপণ করেন, আল্লাহর হুকুম রোপণ করেন। এইবার আল্লাহর নবী গাছের বিচিটা রোপণ করলো জমিনে। ৪০ বছর পরে আমার আল্লাহ ডাক দেয়া বলে, বন্ধু, তোমার দোয়া আমি কবুল করেছি। এই জমানা যত লোক আছে, সমস্ত লোককে আমি প্লাবন দিয়া, পানি দিয়া মেরে ফেলবো, ইঁদুরের মতন চুবাইয়া চুবাইয়া মারবো। তোমার বিরোধিতা যারা করছে এদেরকে, নাউজুবিল্লাহ বলেন, তোমার বিরোধিতা যারা করছে। আমার বন্ধুগণ, কোরআনের বিরোধিতা যারা করবে, এই দুনিয়াতেও যারা বিরোধিতা করবে, তাদেরকে শাস্তি দিবে কে? দিবে দিবে
যুগে যুগে দিয়েছে, এখনো দিবে, ভবিষ্যতেও দিবে। কোরআনকে বিলীন করার ক্ষমতা কারো নাই, আসেনি। আমার আল্লাহ বলেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি, কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। কোরআন ধ্বংস করার ক্ষমতা আছে কারো? কোরআনের বিরোধিতা আমরা করব? কোরআনের বিরোধিতা করলে আযাব গজব আছে না নাই? কথা কন। আমার বন্ধুগণ, হযরতে নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের গুটা অথবা গাছের ডালটা রোপণ করলেন 40 বছর পরে। এই গাছটা মাত্র 600 গজ লম্বা, 400 গজ মোটা হইল। আস্তে কোন কয় গজ? 600 গজ। কয় বছরে? 40 বছরে। কয় বছরে? মোটা হইল 400 গজ, লম্বা হইল 600 গজ। এরকম গাছ দেখছেন? দেখছেন কেউ? আমি দেখিনি। আমার সে বেশি ঘুরেন নাই বাংলার জমিন যারা বসছেন, মনে হয় আমার। আমি দেখিনি, আপনারা যারা বুড়া মানুষ দেখতে পারে। দেখছেন? 600 গজ লম্বা। সুসুতি বাজারে একটা গাছ ছিল, বট গাছ। বট এই এলাকার মধ্যে সবচেয়ে লম্বা গাছ ছিল ওই বাজারেরটা। আপনারা দেখছেন কিনা? ওই গাছের উপরে উঠলে মধুপুর বাজার দেখা গেছে। ওদের চোখ দেখেন, চোখের পাওয়ার আল্লাহ কত দিছে, চোখের পাওয়ার কত দিছে দেখছেন? মধুপুরের বাজার দেখা গেছে। ওই গাছটা সবচেয়ে এলাকার মধ্যে, সুসুতির বাজারের বট গাছটা ছিল সবচাইতে উঁচু। আর মোটার দিক দিয়া আর আপনার বিস্তর ছড়াইছে বরবিলা আছিল কিনারে একটা চাম্বল গাছ, এই বিষ্টাম্বরে মির্জা সাহেব করে। দেখছেন না আপনারা? হ্যাঁ, কালিহাতি আছে একটা পারকা গাছ, শিমুল। এটা 3 কাড়ার মধ্যে আছে। এনে একটা দরগা আছে, গান গায় দরগার মধ্যে। কি জানুন? ও আমার নবী গো, তুমি আমার প্রাণের পরাণের পরাণ। গান গায় নবীরে পরাণে পরাণ, নামাজ পড়ে না। নবীর নিয়ে গান গায়, নবী পরাণে পরাণ, নামাজ পড়ে না। আচ্ছা, নবী নামাজ পড়ছে না পড়ে নাই? রোজা রাখছে? হ্যাঁ, রাখছে। তো নবীরে ভালোবাসে, নামাজ পড়ে না। নবীরে ভালোবাসে, দাড়ি নাই। এর নবীরে ভালোবাসা হলো না বন্ডা বেইল? কথা কন না কেন? যদি কই নবীর কারা কারা ভালোবাসুন, একেবারে সবাই যদি কই 2 হাত তুলুন, 4 হাত থাকলেও তুলতো, ঠিক না? নবীরে ভালোবাসে। যুবকরা যদি কোন যুবক মেয়েরে কিরম ভালোবাসে, হ্যাঁ ভালোবাসি, তাহলে আমরা একটা বাবুজ বাজার থেকে একটা শুনওয়ান বা বলে ইরা না হাইতাম না, খালি ভালোবাসি। খালি কি করে ভালোবাসে, যা মেয়ে চা এটা দেয় না, এটার নাম ভালোবাসা? হ্যাঁ, এর নাম ভালোবাসা না। নবীরে ভালোবাসলে নবীর অনুকরণ অনুসরণ, নবী যা করেছেন সব করতে হবে। আঙ্গুল থেকে নিয়ে চুল পর্যন্ত নবীর সুন্নত থাকতে হবে, ঠিক কিনা? নবীর সুন্নত নাই, নবীরে ভালোবাসে, এটা বন্ডামি ছাড়া কিছু। হ্যাঁ, আমার বন্ধুগণ, হযরতে নূহ নবী গাছটা রোপণ করলেন 40 বছরের মধ্যে। আমার আল্লাহ কি করলেন? ওই যে নবী দোয়া করছে, একজন লোককেও আপনি দুনিয়াতে রাখবেন না, এদের যদি সন্তানাদি হয়, এদের গর্ভ থেকে এর পাপিষ্ঠ সন্তানই জন্ম নিবে। ও গো আল্লাহ, আপনি এদের গর্ভ থেকে কোনো সন্তানাদিও দিবেন না। ইন্নাকা ইনতান জারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। ও আল্লাহ, এদের গর্ভ থেকে যদি কোনো সন্তানাদি হয়, এরাও কলেমা গ্রহণ করবে না, আমার বিরোধিতা করবে।
এদেরকে আল্লাহ এদের পেট থেকে কোনো সন্তানাদি দিয়েন না। এই জন্য 40 বছরের মধ্যে বন্ধুগণ আমার স্বামী স্ত্রী মিলন হয়েছে, কিন্তু কারো গর্ভে সন্তানাদি হয় নাই। স্বামী স্ত্রীর কাম হয়েছে ঠিকই, কি হয় নাই? সন্তানাদি হয় নাই। কি করছে এটা? এই ক্ষমতা আল্লাহর এখন আছে না নাই? না আল্লাহ বুড়ো হয়ে গেছে? আল্লাহ যা আছে তাই, আল্লাহ যা আছে, আল্লাহ ক্ষয়ও নাই বুড়াও নাই, আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ চিরঞ্জীব, চিরন্তন সত্য। আল্লাহর কোনো ক্ষয় নাই। আছে ক্ষয়? আল্লাহ বুড়ো হয়ে যায়? আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই। আল্লাহ ঘুমায় নাকি কোনোদিন জিজ্ঞাসা করছেন? কাউরে কোনো আলেমুল আমরা যে আল্লাহ ঘুমায় নাকি জিজ্ঞাসা করছেন? আল্লাহ ঘুমায় না আমনের নেগিয়া, আমার নেগিয়া, কার নেগিয়া? আমার আপনার জন্য ঘুমায় না আল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দা তুই কোন সময় বিপদে পড়বি রে বান্দা? তুই যখন বিপদে পড়বি রে বান্দা, আমারে ডাক দিলে যদি আমি আল্লাহ ঘুমাইয়া যাই, আমি ঘুমাই গেলে তোর ডাকে আমি সাড়া দিতে পারবো না। এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। এই জন্য কি করি না? আমি আল্লাহ ঘুমাই না। কোন সময় তুই ডাক দিবি রে বান্দা, এই জন্য আমি ঘুমাই না। আমার আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, তন্দ্রাও আল্লাহকে স্পর্শ করে না। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার 600 গজ লম্বা 400 গজ মোটা গাছটা যখন হলো, আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু গো, ও পয়গম্বর নূহ, আমি তোমার দোয়া কবুল করেছি। আমি পানি দিব, বন্যা দিব, প্লাবন দিব। 1-2 হাত দিব না, 40 হাত পানি দিব জমিনে। এমন কোনো জায়গা থাকবে না পানি উঠা, সব জায়গায় পানি দিব আমি। একজন লোককেও আমি রাখবো না। আপনার বিরোধিতা যারা করছে, আপনাকে যারা মারছে, পিটাইছে, শেষরাইছে, এদেরকে আমি শাস্তি দিব কি? পানি দিয়া ইঁদুরের মতন চুবাইয়া চুবাইয়া মারমু। এই চৌরাস্তা বাজারে ওই দিন বসলাম, দেখি যে ওই যে ইঁদুর মারে, এটা কি কি করে কয়? খাঁচা। খাঁচার মধ্যে একটা ইঁদুর খুলে ঘুরতেছে, দৌড়াই ছোট। আমি বললাম, এটা দর্শনকে বলে, এটা বালতির মধ্যে জাতা মেরে ধরমু, এটা মারমু, জাতা মেরে ধরিয়া বালতির মধ্যে পানি দিয়া জাতা মেরে ধরবো, সবাই মারবো। এইরকম তোমার যারা বিরোধিতা করছে, এদেরকে আমি মারমু, পানি দিব। তুমি একটা নৌকা বান্ধ। কোন নৌকা? নূহ নবীর নৌকা। কার নৌকা? আবার ভুল বুঝবেন না কেউ। কার নৌকা? নূহ নবীর নৌকা। কেমনে? এত বড় গাছটা আমি কেমনে কাটবো? আমার আল্লাহ ডাক দেখো, জিব্রাইল আমার বন্ধুরে সিস্টেম দেখাই যে গাছটা কাটার। জিব্রাইল আইসা সিস্টেম দেখাইলো। ও আল্লাহর পয়গম্বর এইভাবে এইভাবে কাটেন, এইভাবে ছিঁড়েন। এইবার যখন তক্তার মধ্যে করাত বাজাইছি, প্রথম তক্তার পৃষ্ঠে হজরতে আদম নবীর নাম, আর আস্তে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় তক্তার মধ্যে হজরতে শীষ নবীর নাম। কোন নবীর নাম? ও বন্ধুগণ, এই দুনিয়াতে একজন মানুষ জান্নাতি হুর বিয়ে করছেন, তিনি হলেন হজরতে শীষ নবী। জান্নাতি হুর, ওই ঘটনায় আমি যাব না, তবে এতটুকু জেনে রাখেন, একজন মানুষ দুনিয়াতে জান্নাতি হুর বিয়ে করেছেন, তিনি হলেন হজরতে শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তৃতীয় তক্তার পৃষ্ঠে হজরতে ইদ্রিস নবীর নাম। চতুর্থ তক্তার পৃষ্ঠে হজরতে মুসা নবীর নাম। পঞ্চম তক্তার পৃষ্ঠে হজরতে সালে নবীর নাম। এই রকমভাবে সপ্তম
তক্তার পৃষ্ঠে হযরতে ইব্রাহিম নবীর নাম। এই রকম ভাবে প্রত্যেক নবীর নাম তক্তার মধ্যে লেখা। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে হযরতে নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা যখন বাঁধতেছিলেন, শেষ পর্যন্ত দেখা গেল 4টা তক্তা কম পড়ে গেল। কয়টা তক্তা? 4টা তক্তা যখন কম পড়লো, এবার আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে কান্দে, রব্বুল আলামিন 4টা তক্তা কম পড়ে গেল, এখন আমার উপায় কি? কেমনে আমি এই তক্তা কোথায় পাবো? আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু গো, মাথা উঠাও, চিন্তার কারণ নাই, চিন্তার কারণ নাই, টেনশন করব না। ওই নীল দরিয়ার মধ্যে একটা গাছ আছে রে বন্ধু, ওই গাছটা উঠাও। ওই গাছটা উঠাইয়া তক্তা ছিল, ওই তক্তা দিয়া ওই নৌকার মধ্যে সংযোজন করো। এবার আল্লাহর পয়গম্বর হযরতে নূহ নবী ছেলেদেরকে ডাক দিলেন, বাবারা আসো। এইবার ছেলেরা আসলো। ছেলেরা ডাক দিয়া বলে, বাবা গো, কি জন্য ডাকছেন? কি করতে হয়? কোন কাজটা করব? আল্লাহর পয়গম্বর হযরতে নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন না, কোনো কাজ আজকে দিব না, কোনো কৃষি কাজ করতে হবে না, যাও। এই যে আল্লাহর হুকমে নৌকা বাঁধতেছিলাম, 4টা তক্তা কম পড়েছি, কমপ্লিট করতে পারি নাই। ওই নীল দরিয়ার মধ্যে একটা গাছ আছে, আল্লাহ বলে দিল, এই গাছটা উঠাইয়া দি। এবার হযরতে নূহ নবীর ছেলেরা ডাক দেয়া কয়, আব্বা গো, অন্য কোনো কাজ দেন, সারাদিন করব, কিন্তু ওই গাছটা উঠাইতে আমরা অক্ষম, আমরা পারব না, এত বড় বিশাল গাছ। তবে একটা সাজেশন দিতে পারি, অমুক গ্রামে অমুক ইউনিয়নে একটা লোক আছে, নাম হলো উজবিন উনুক। ওই লোকটা এত শক্তিশালী গো আব্বা, আল্লাহর পয়গম্বর, আব্বা গো, ওই লোকটা যদি আসে, ওই লোকটায় গাছটা উঠাই দিতে পারবে। এবার ডাক দিয়া বলে, যাও, ওই লোকটারই খবর দাও, খবর দিয়ে আমার কথা বলো, আসতে বলো। ছেলেটা গেল, ডাক দিয়া বলে, ও উজবিন উনুক, আমার আব্বা আল্লাহর পয়গম্বর হযরতে নূহ নবী তোমাকে তলব করছে, যাও। আল্লাহর পয়গম্বরে ডাকে উজবিন উনুক আসিয়া সালাম দিল, আসসালামু আলাইকা নূহ। হযরতে নূহ নবীকে সালাম দিল। হযরতে নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের উত্তর দিয়া ডাক দিয়া বলে, ও উজবিন উনুক, তোমাকে আমি ডাকছি একটা কাজের জন্য। কি কাজ গো পয়গম্বর? বলেন। ওই যে নীল দরিয়ার মধ্যে একটা গাছ পড়ে আছে, ওই গাছটা তুমি উঠাইয়া দিতে পারবে কিনা? আল্লাহর বান্দার ডাক দিয়া বলে, পয়গম্বর, গাছটা আমি উঠাইয়া দিতে পারবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? টাকা চাও? বলে, না, টাকা চাই না, পয়সা চাই না, কোনো জামা চাই না, জমি চাই না, কিচ্ছু চাই না, আমাকে এক বেলা পেট ভরে খেতে দিতে হবে। আল্লাহর পয়গম্বর বলল, ইনশাল্লাহ দিব, ইনশাল্লাহ দিব। আল্লাহর পয়গম্বর হযরতে নূহ নবী ডাক দিয়া বলে, ও উজবিন উনুক, যাও, গাছটা উঠাও, পেট ভরে ইনশাল্লাহ তোমারে আমি খাবার দিব। এইবার আল্লাহর বান্দা উজবিন উনুক নদীর মধ্যে, নীল দরিয়ার মধ্যে ডুব দিছে, বাম হাতে গাছটা উঠাইছে, চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে নূহ নবী শর্ত অনুযায়ী 3টা রুটি উজবিন উনুকের সামনে হাজির করছে। উজবিন উনুক মুস্কি মুস্কি হাসতেছে, খায় না। আল্লাহর পয়গম্বর হযরতে নূহ নবী ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, কেন খাও না? কি হয়েছে? কারণটা কি? খাও না কেন? খাও না কে? এ বেড়া, খাস না কে রে? কে বলে খামু যে? পয়গম্বর, 12,000 রুটি হইলে পেটের 1 কোনা পরে, 3টা রুটি কি হবো? কয় হাজার? 12,000 রুটি হইলে পেটের 1টা কোনা পরে, 3টা রুটি কিছু? এক বেটা টেয়া লয়ে গেছে 5 লাখ ব্যাংকে, লেখছে 5 লক্ষ টাকা মাত্র। আচ্ছা, 5 লক্ষ টাকা মাত্র। আর এক বেটা 500 টাকা জমা রাখবো, সে লেখছে 500 টাকা কিছুই না। মেয়াদার কে কয়, এই আপনি এটা কি লিখছুন? কে 500 টাকা কিছুই না লিখছুন, কে লেখবেন মাত্র? হ্যাঁ বেটা লিখলো 5 লক্ষ টাকা মাত্র, তো ওই হিসেবে তো 500 টাকা কিছুই না, এখানে কিছুই না লিখছি, ঠিক না? 12,000 রুটি হইলে পেটে 1 কোনা পরে, নয় একটা রুটি কী হবো? এই জন্য আমি ভাইয়েরা, আমার আলোচনা তো
সব সময় শোনেন, তাই না? সেই সুদূর ঢাকা থেকে আমার সম্পর্কে মামা লাগে। আগে পরিচয় দেই নাই, আমরা করে এই মহল্লায় পরিচয় দেই নাই। আমি বলি যে আমার মামা লাগে, আমি মহল্লাবাসীদেরকেও বলি নাই। উনি আমার মামা, আজকে যিনি প্রধান আলোচক, প্রধান আকর্ষণ, যার অপেক্ষায় আমরা আছি। হ্যাঁ, অনেক দূর থেকেও লোক আসছে তার বয়ান শোনার জন্য, অনেক বক্তবৃন্দ তার আছে। ইনশাল্লাহ উনি এখন তাশরিফ আনবে। আমার আলোচনা আপনার শুনেই থাকেন। এই ঘটনা আলোচনাটা করতে গেলে, এই একটা আয়াতের আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, ওই দিকে যেতে চাই না। এই 4টা তক্তার মধ্যে লেখা একটা আমল শিখাই দিই শুধু। এই 4টা তক্তা যখন ছিঁড়ে বিসমিল্লাহ বলে খানা খাইতে বললো, বিসমিল্লাহ বলে একটা রুটির অর্ধেক এসে জীবনের পেট ইরম গার ভরে নাই, সুবহানাল্লাহ বলেন। এইবার 4টা তক্তার মধ্যে একটা তক্তা, হ্যাঁ স্লোগান দেওয়া যায় আসছে না, তুমি তোমার গলা নষ্ট হয়ে যাবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার হাজির পক্ষ থেকে লাখ শুভেচ্ছা, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমার হাজির পক্ষ থেকে লাখ শুভেচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে প্রধান আকর্ষণ যিনি, আমাদের মাহফিল মসজিদের কাছে এসে বসেন। আপনারা যারা ঘোরাফেরা করতেছেন অতি তাড়াতাড়ি এসে পড়েন। এই কিছুক্ষণের মধ্যেই প্রধান মেহমান আমাদের মঞ্চে উঠবেন, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। যারা বেশি ঘোরাফেরা করতেছেন এর বয়ান কিন্তু শুনতে পারবেন না। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার ভাইরা, এবার হযরতে নূহ নবী উজবিন উনুককে ডাক দিয়া বলে, আল্লাহর বান্দারে তুমি বিসমিল্লাহ বলিয়া খানা শুরু করো। এবার বিসমিল্লাহ বলিয়া যখন খানা শুরু করছি, অর্ধেক রুটি খাইছে, উজবিন উনুকার খানা খায় না, খানা বন্ধ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা উজবিন উনুক খানা বন্ধ কেন? খানা কেন খাও না, কি হলো আবার? উজবিন উনুক ডাক দিয়া বলে, পয়গম্বর জীবনে কত খানা খাইলাম, এমন পেট ভরে আর কোনোদিন খাইতে পারি না। এই জন্য বন্ধুগণ, যে কোনো নেক কাজের শুরুতে আমরা বলবো কি? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর মধ্যে বরকত আছে না নাই? এই কথা বলেন। এই জন্য বরকতের ওয়াজটা আগেই করে নিয়েছি। বরকত আছে না নাই বিসমিল্লাহর মধ্যে? এই আমলটা আমরা করতে পারবো নি? আমার মা বোনেরা খুব খেয়াল করে শুনেন, যে কোনো নেক কাজ করবেন বিসমিল্লাহ বলিয়া শুরু করবেন। বিসমিল্লাহ বলিয়া যদি শুরু করবেন, ওই কাজের মধ্যে বরকত দিবে কে? বরকত দিবে কে? আল্লাহ বরকত দান করবে বিসমিল্লাহর মধ্যে। শুধু বরকত না, একবার যদি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, বলার সাথে সাথে আমার আল্লাহ 190 নেকি আমল নামার মধ্যে লিখে দিবে। তার কারণ এই লাইনের মধ্যে, আয়াতের মধ্যে অক্ষর হইতেছে 19টি। একটা অক্ষরের বিনিময়ে রব্বুল আলামিন 10টা করে নেকি দেয়। আল্লাহর নবী বলেন,
মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি কুরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করলো, একটা অক্ষরের বিনিময়ে রব্বুল আলামিন 10টা করে নেকি লিখিয়া দেয়। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বলার সাথে সাথে 190 নেকি লিখিয়া দিবে কে? এই জন্য যে কোনো নেক কাজের শুরুতে আমরা বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। একজন মহিলা যে কোনো কাজ করত বিসমিল্লাহ বলিয়া কাজ করত, কিন্তু তার স্বামী এত বিসমিল্লাহ কেন বলে একটু নারাজ, স্ত্রীর প্রতি নারাজ। এই এত বিসমিল্লাহ করলে পরে একবার কইলেই তো চলে, কিন্তু মহিলাটি কি করে, যখন চাউল হাতে নেয় বিসমিল্লাহ বলিয়া চাউল হাতে নেয়, চাউলের মধ্যে যখন পানি দেয় বিসমিল্লাহ বলিয়া পানি দেয়, চুলার উপরে যখন ডেক রাখে বিসমিল্লাহ বলিয়া চুলার উপরে ডেক রাখে, চাউলের ডেকটা রাখে, আবার যখন মেদ জ্বালায় আগুন জ্বালায় তখন বিসমিল্লাহ বলিয়া আগুন জ্বালায়, লাকড়ি যখন চুলার মধ্যে দেয় বিসমিল্লাহ বলিয়া চুলার মধ্যে লাকড়ি দেয়। কিন্তু স্বামী এটা সহ্য করতে পারতেছে না, এত বিসমিল্লাহ কেন বলতে হবে? এইবার বিসমিল্লাহকে বারণ করার জন্যে স্বামী একটা ফন্দি করলো। স্বামী করলো কি, কিছু টাকা এইরকম পুতলা বেঁধে স্ত্রীর কাছে দিল, ও প্রাণের স্ত্রী গো, এই টাকাগুলি তুমি রেখে দাও, আমি যেদিন চাইবো তুমি এই টাকা ওই দিন দিবা। এবার স্ত্রী করলেন কি, এই যত্ন করিয়া স্বামীর দেওয়া টাকাগুলি এক জায়গায় টুপার মধ্যে উপরে, টুপার উপরে কি দেয়, খোরা দেয়া রেখে দিল। এইবার খোরা দিয়া রেখে দিছে, অথবা টাঙ্গের ভিতরে রেখে দিছে, টাঙ্গের মধ্যে আবার তালা লাগাই দিছে, চাবিটা এক জায়গায় রেখে দিছে। স্বামীটা দেখলো চাবিটা কোন জায়গায় তার স্ত্রী রাখছে। এবার ওই চাবিটা নিয়ে টাং খুলিয়া ওই টাকাগুলি অন্ধকূপের মধ্যে ফেলে দিছে। তার কারণ হলো বিসমিল্লাহ বাদ দেওয়াইবে, নাউজুবিল্লাহ বলেন। এইবার কিছুদিন পরে স্বামী ডাক দিয়া বলে, বিবি রে, তোমার কাছে কিছু টাকা দিয়েছিলাম কয়েক মাস আগে, ওই টাকাগুলির আমার দরকার, একটা গরু কিনবো অথবা একটা বকরি কিনতে যাব, কেশরগঞ্জ বাজারে টাকাগুলি দাও। এইবার স্ত্রী করছে কি, ওই টাঙ্গের ভিতরে টাকাগুলি রাখছে, ওই টাকাগুলির কাছে যখন গেছে, চাবি যেখানে রাখছে চাবিও পাইছে, চাবিটা ওই স্বামী চাবিটা খুলিয়া টাকাগুলি অন্ধকূপের মধ্যে ফেলে দিয়ে চাবিটা ওই জায়গায় আবার রেখে দিছে। কিন্তু স্বামী যে এই ঘটনা করছে, চক্র করছে, এটা তো স্ত্রী জানে না। স্ত্রী বিসমিল্লাহ বলিয়া চাবিটা হাতে নিয়া টাঙের কাছে যখন গেছে চাবিটা ঢুকাইবে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিব্রাইল তাড়াতাড়ি যা রে জিব্রাইল, আমার বান্দি বিসমিল্লাহ বলিয়া চাবি হাতে নিছে, বিসমিল্লাহ বলিয়া চাবিটা তালার মধ্যে ঢুকাইবে, টাকা যদি না পাই রে বিসমিল্লাহর কলঙ্ক হবে, আমি আল্লাহর কলঙ্ক হইবে, তাড়াতাড়ি যা টাকাগুলি অন্ধকূপ থেকে উঠাইয়া ওই টাঙের ভিতরে খোলার সাথে সাথে ঢুকাইয়া দিবি। জিব্রাইলের এই ক্ষমতা আছে না নাই? আহা, তায়েফের জমিনে আমার নবী রক্তাক্ত হয়ে গেল, তায়েফের জমিনে রক্তাক্ত হয়ে গেল। আমার দিকে লক্ষ্য করেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন, নবীজির সাথে এমন কোনো জায়গা ছিল না নবীজির শরীরটা পাথরে কাটে নাই, সমস্ত শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্তগুলি গড়িয়ে যাইতেছে। বিশ্ব নবী আমার আঙ্গুল দিয়া রক্তগুলি এইভাবে মুছতেছে। যায়েদ ডাক দিয়া কয়, নবী গো, শরীর থেকে রক্ত বের হয়ে গেলে এই রক্ত শরীরে ঢুকানো সম্ভব না, আপনি কেন গো শরীরে রক্ত ঢুকাইতেছেন? নবী আমার ডাক দিয়া বলে, যায়েদ
আমিও জানি রক্ত বের হয়ে গেছে, এই রক্ত আর শরীরে ঢুকানো যাবে না, আমিও জানি রে জায়েদ। কিন্তু এই জন্য শরীরের মধ্যে আমি মাখতেছি, ঘষতেছি। এই রক্ত যদি জমিনে পড়ে যায় তাই বেরে মানুষ আমারে চিনে নাই, কিন্তু জমিন তো আমারে চিনে ফেলেছে। এই রক্ত যদি জমিনে পড়ে যায় জমিনটা ভূমিকম্পন শুরু হয়ে যাবে। জমিন যদি ভূমিকম্পন শুরু করে দেয় মানুষগুলি মারা যাবে রে যায়। এই জন্য শরীরের মধ্যে আমি রক্ত এইভাবে মাখাইতেছি। আবার আল্লাহ ডাক যা বলে, জিবরাইল তাড়াতাড়ি যা, আমার নবীর পা মোবারক থেকে এক ফোঁটা রক্ত এইভাবে ফোঁটা ধরছে, জমিনে পড়ে যাবে। জমিনে পড়ে যাওয়ার আগেই তোর একটা পাখা পায়ের নিচা বিছাইয়া দে। জিবরাইলের ডাক দিছে, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলতেছে, আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায়। আমার বন্ধুগণ, আল্লাহ ডাক যা বলেন, তাড়াতাড়ি যা জিবরাইল, আমার বন্ধুর পা থেকে এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায় জমিনে ভূমিকম্পন শুরু হয়ে যাবে, তায়েফের মানুষ মারা যাবে। তাড়াতাড়ি যা, আমার বন্ধুর পা থেকে রক্তর ফোঁটাটা জমিনে পড়ার আগে আমার বন্ধুর পায়ের নিচে তোর একটা পাখা বিছাইয়া দে। হযরতে জিবরাইল বলেন, আমি 3 বার দৌড় দিয়েছিলাম, 3 বার আমার শরীর থেকে ঘাম বের হয়েছিল। একবার এই দিন, যেদিন আমি সিদরাতুল মুনতাহা থেকে দৌড় দিলাম নবীজির পায়ের নিচে পাখা বিছানোর জন্য, রক্ত যাতে জমিনে না পড়ে, ওই দিন আমার ঘাম বের হয়েছিল। আরও 2 দিন, সেটা আজকে বলতে চাই না। আমার বন্ধুগণ, জিবরাইল আসিয়া দেখে জমিনে রক্ত এখনো পড়েই নাই, জমিনে রক্ত এখনো পড়েই নাই। জিবরাইল ফেরেশতা নবীজির পা মুবারকের নিচ দিয়া রক্তের ফুটার উপরে নূরের পাখাটা বিছায়া দেয়। আমার বন্ধুগণ, এইবার হযরতে জিবরাইল আসছে, এইবার কূপ থেকে ওই টাকার থলিটা উঠাইয়া এই মহিলা যখন চাবি বিসমিল্লাহ বলিয়া যখন তালার মধ্যে ঢুকাইয়া দিছে, জিবরাইল আমিন টাকাগুলি টাঙ্গের ভিতরে ঢুকাইয়া দিছে। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই মহিলাটি নেককার মহিলা টাকাগুলি নিয়ে যখন স্বামীর হাতে দিছে, স্বামী একবার টাকার দিকে তাকায়, আরেকবার তার স্ত্রীর দিকে তাকায়। ব্যাপারটা কি? আমি কূপের মধ্যে টাকা ফেলে দিলাম, কিভাবে এই টাকা এই টাঙ্গের ভিতরে আসলো, কারণ কি, কেমনে আসলো? এইবার স্বামীকে লক্ষ্য করে স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি একবার টাকার দিকে তাকাইতেছেন, আমার দিকে একবার তাকান, কারণটা কি কি হয়েছে? স্বামী একবার ডাক দিয়া বলে, বিবি রে, তুমি যে বিসমিল্লাহ বারবার বিসমিল্লাহ বলো, যে কোনো কাজ করার সময় তুমি বিসমিল্লাহ বলো, এই জন্য আমি তোমার প্রতি নারাজ ছিলাম, আমি বেজার ছিলাম। এত বিসমিল্লাহ কেন বলতে হবে? 2 একবার বললেই তো চলে, এত বিসমিল্লাহ বলার দরকার কি? ও গো, ও বিবি রে, এই জন্য আমি, তুমি যখন টাকা ওই টাঙ্গের ভিতরে রাখছো, আমি টাকার থলিটা নিয়া চাবিটাই না টাং খুলিয়া টাকাগুলি অন্ধের কূপের মধ্যে ফেলে দিয়েছিলাম। টাকা কেমনে আসলো? এই জন্য আমি তোমার দিকে একবার তাকাই, আরেকবার টাকার দিকে তাকাই, এই থলিটাই ছিল কিনা দেখা যায় রে বিবি, এই থলিটাই তো ছিল। সুবহানাল্লাহ বলবেন না? জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লোহার মরিচা সব হইবে আগুনেতে পুরিলে, বলেন লোহার মরিচা সব হইবে আগুনেতে পুরিলে, দেলের ময়লা সব হইবে, দেলের ময়লা সব হইবে মাওলা
পাকের জিকিরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর লাগজা বলে ওউজ বিন উনুক বিসমিল্লাহ বলিয়া খানা শুরু করে যে বিসমিল্লাহ বলিয়া যখন উজ বিন উনুক খানা খাচ্ছে, অর্ধেক রুটি খাইছে, একটা রুটির অর্ধেক খাইছে, এমন পেট আর কোনো দিন ভরে নাই। এইবার ডাক দিয়া বলে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে খানা বন্ধ কেন? এবার উজ বিন উনুক ডাক দিয়া কয় পয়গম্বর জীবনে কত খানা খাইলাম, 12,000 রুটি হইলে পেটের একটা কোনা ভরতো। ও আল্লাহর পয়গম্বর একটা রুটির অর্ধেক খাইছি, আমার পেট ফুল হয়ে গেছে। একটা আমল আমরা করতে পারবো, যে কোনো কাজ করব বিসমিল্লাহ বলিয়া কাজ শুরু করব, রাজি আছিনি? মা বোনেরা যখন বিসমিল্লাহ বলিয়া কাজ শুরু করবেন ওই কাজের মধ্যে বরকত দিবে কে? জোরে কোন কে? আমরা যারা এখানে উপস্থিত আছি, যারা কথাটা শুনতেছি, যে কোনো নেক কাজের শুরুতে আমরা বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বন্ধুগণ, এবার ওই গাছের মধ্যে যখন তক্তা বাজাইছে রে বন্ধু, প্রথম তক্তার পৃষ্ঠে হযরতে আবু বকর সিদ্দিকের নাম, দ্বিতীয় তক্তার পৃষ্ঠে হযরতে উমর ফারুকের নাম, তৃতীয় তক্তার পৃষ্ঠে হযরতে উসমান গনির নাম, চতুর্থ তক্তার পৃষ্ঠে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার নাম। আমার বন্ধুগণ খুব খেয়াল করে শুনেন, একটা আমলের কথা বলে দেই। ও যুবক ভাইরা যারা বেশি বেশি করে হুন্ডা চালাও, একটু আস্তে চালাবা, 30-এর বেশি 40-এর বেশি টান দিবা না। একটা আমল করবা, যখন বাড়ি থেকে তুমি বের হবা, হুন্ডা বা সাইকেল বা যে কোনো যেখানে যাইবেন না কেন, হেঁটে যান বা সাইকেল নিয়ে যান বা হুন্ডা নিয়ে যান, একটা আমল করবেন ভাইয়েরা। আমলটা হলো কি, যখন ঘর থেকে বের হবেন বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। বলতে পারবেন না? আমার সাথে পড়েন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। তারপরে বলবেন কি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে বলবেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরত উসমান গনির নাম নেবেন, তারপরে হযরতে আলীর নাম নিয়া বুকের মধ্যে আপনি যদি ফুঁক দিয়ে একটা ঘর থেকে বের হয়ে যান, খোদার কসম করে বলে দিলাম বালা মুসিবত থেকে হেফাজত করবে কে? আল্লাহ হেফাজত করবে। বালা মুসিবত থেকে কে হেফাজত করবে? আল্লাহ হেফাজত করবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও পয়গম্বর নূহ, এই 4টা তক্তা তাড়াতাড়ি ওই নৌকার মধ্যে সংযোজন করো। এই 4টা তক্তা যদি সংযোজন না করো, বালা মুসিবত থেকে তোমার নৌকা হেফাজতে থাকবে না। এই জন্য তাড়াতাড়ি করে 4টা তক্তা কমপ্লিট করে তক্তা হয়ে গেল। এইবার হযরতে নবীর স্ত্রী রান্না শুরু করে দিছে। রান্না যখন চড়াইছে, ভাত চড়াইছে, রান্না করবে। এবার দেখে চুলা থেকে পানি উঠতেছে। পানি কি ওঠে? পানি উঠতেছে, নিচ থেকে পানি। আগের দিনে ঝর্ণা ছিল কি ছিল না? ঝর্ণা, নিচ থেকে পানি উঠতো। এখন পানি আর ওঠে না, এখন আর পানি ওঠে না, ঝর্ণা। চুলা থেকে পানি আসতেছে। এবার স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী গো নূহ, ও নূহ, চুলা থেকে পানি আসতেছে। নবীর তো আর বোঝার বাকি নাই। নবীর কি বোঝার বাকি আছে? উপর দিকে গরম গরম পানি আসতেছে, উপর থেকে বৃষ্টি নাজিল হচ্ছে, গরম পানি। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুরে আমার, পানি নিচ থেকে পানি উঠতেছে, উপর থেকে গরম পানি পড়তেছে। বন্ধুরে 40 হাত পানি হয়ে গেল। খানায় কাবাটা আমার আল্লাহ জি ফেরেশতার মাধ্যমে আসমানে উঠায় নিলেন। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। 1-2 হাত না, 5 হাত, 10 হাত, 40 হাত পানি হয়ে গেল। সারা পৃথিবীতে এমন কোনো জায়গা ছিল না পানি ওঠে নাই।
একটা জায়গা ছিল, একটা জায়গা, একটা বাড়ি ছিল, আর পৃথিবীর সব জায়গায় আল্লাহ পানি দিয়া ভরপুর করে দিল। একটা বাড়ি জীর্ণ শীর্ণ একটা বাড়িতে পানি যায় নাই, শুধু ইমান আনার কারণে, নবীর প্রতি ইমান, আল্লাহর প্রতি ইমান আনার কারণে শুধু একটা জীর্ণ শীর্ণ একটা মহিলার বাড়িতে পানি যায় না, একটা বুড়ির বাড়িতে। আমার বন্ধুগণ, নৌকায় যখন উঠাইল, প্রত্যেকটা জীব জন্তু নৌকায় উঠাইল, পানি আসলে তার ছেলে উঠতে চায়। আল্লাহর পয়গম্বর নূহ নবী ডাক দিয়া বলে, যদি বাঁচতে চাও নৌকায় উঠো। আমার আল্লাহ হুঁশিয়ারি দিলেন, ও নূহ রে, ও পয়গম্বর, আরেকবার যদি তোমার ছেলের ছেলে বলে পরিচয় দাও, যে ছেলে তাওহীদ মানে নাই, রিসালাত মানে নাই, তুমি নবীরে বিশ্বাস করে নাই, আমি আল্লাহরে আল্লাহ বলে কোনোদিন স্বীকার করে নাই, কোনোদিন নামাজ পড়ে নাই, কোনোদিন কলেমা পড়ে নাই, তোমাকে নবী বলে স্বীকার করে নাই, ওই ছেলেরে যদি ছেলে বলে পরিচয় দাও, আমি নবুয়তের দপ্তর থেকে তোমার নামটা কেটে দিব। আমার বন্ধুগণ, এইবার হজরতে নূহ নবী জোড়ায় জোড়ায় পশু পাখি উঠাইল, পশু পাখি উঠাইল। 6 মাস পানি ছিল। এই পশু পাখি মানুষ ওই যে 82 জন 80 জন যে উঠছে, এই যে টয়লেট যে একটা বানছিল টয়লেট, এটা তো কয়েকদিনই বইরে গেছে গা। ওনা মানুষ যারা ইমান আছে এটি উঠাইছে নৌকার মধ্যে, মানে এরা নূহ নবীরে কয়, পয়গম্বর ও আল্লাহর নবী, টয়লেট ভর্তি, অন তো বন্ধে তো থাকবার পাইনি, আন কি বুদ্ধি, অন টয়লেটে এই কাজকর্ম কই, টয়লেট তো আর নাই, একটা টয়লেট এটা ভর্তি হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে কান্দে, রব্বুল আলামিন, মানুষগুলি কোথায় টয়লেটের কাজ করবে? বাথরুম তো একটাই ছিল, বাথরুম তো ভর্তি হয়ে গেছে, দুর্গন্ধ শুরু হয়ে গেছে, কেমনে থাকবো গো আল্লাহ, একটা ব্যবস্থা করো। আমার আল্লাহ বলেন, দাওয়াত দান, আমি আল্লাহ প্রার্থনাকারীর প্রার্থনা মঞ্জুর করব যখন আমার কাছে প্রার্থনা করবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা কিছু মৌলবী আছি, আর দোয়া করি না, প্রার্থনা করি না, বলে প্রার্থনা লাগবে না, নাম সালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে যায়। অথচ কোরআনের আয়াত 150 আয়াত আছে খালি দুয়ার। 150 আয়াত কেন আল্লাহ দিলেন? দোয়ার আয়াত কেন দিলেন? প্রার্থনা আপনি করবেন না? আমার আল্লাহ কুরআনুল কারিমে বলতেছেন, দাওয়াতাদ দাইজা দান, আমি আল্লাহ প্রার্থনাকারীর প্রার্থনা মঞ্জুর করিব যখনই আমার কাছে প্রার্থনা করবে। আল্লাহর নবী প্রার্থনা করলেন, আল্লাহ গো, এখন আমার কি উপায়, কোথায় মানুষগুলি বাথরুম করবে? আমার আল্লাহ বলে দিলেন, ও আমার বন্ধু, বয়ের কারণ নাই, টেনশন করবা না, লা তাকাফু ওয়ালা তাহজান, চিন্তার কারণ নাই, টেনশনের কারণ নাই, তাড়াতাড়ি টেনশনের কারণ নাই। ওই যে হাতি উঠাইছ, হাতির নাকের উপরে তুমি হাত বুলাইয়া দাও। হাতির নাকের উপরে হাত বুলাই দিছে আল্লাহর পর হযরতে নূহ নবী। হাতির নাকের উপরে যখন হাত বুলাই দিছে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাত বুলানোর সাথে সাথে রে বন্ধু, হাতির নাকের ছিদ্র থেকে 2টা শূকর জন্ম হয়ে গেল। শুকুরের কাজ কি? ওনা খাওয়া, ঠিক না? কয়েকদিনই খাই যে একেবারে চুরমা করে আসছে। আর নৌকা যখন বাঁধছিল, এর আগে একটা ঘটনা হয়েছে, আমনের নৌকা পাহাড়ের মধ্যে নৌকা বাঁধে, মানুষ চিৎকারে দেয়, এই এত বড় নৌকা দিয়ে কী করবো? 1000 গাছ লম্বা, 600 গজ প্রস্ত নৌকা, এই নৌকা দিয়ে করবো কি? পাগলা ছাড়া কিছু, পানি নাই, জীবনে পাহাড়ে পানি নাই, এত বড় নৌকা দিয়ে কী করবো? এই নৌকায় অপমানমূলক, নৌকার মধ্যে মানুষ পায়খানা কইরা নৌকা ভর্তি কইরা দিল, পায়খানা কইরা। আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমার অপমান করলো, তোমার পয়গম্বর আমি, আমার অপমান করলো, আল্লাহ তুমি এটা দেখো না। দেখি কী করে লাগবো? বলে এটা একটা ব্যবস্থা করো। বলে যে আসছে সেই সব করবো। সুবহানাল্লাহ বলেন। যে পায়খানা করছে সেই চিন্তা করিস না।
একটা অন্ধ এটা করলে তাহলে আমিও একটা পায়খানা করতাম, আমিও যাই। এটা অন্ধ আশাটা কি দেখছেন? কানা মানুষ হেওকে পায়খানা করবো, ইমান আর নাই তো। এটা আইসে পায়খানা করবার নিয়ে এইটা পিছলাম তো বইরে গেছে, পড়ে গেলে চোখ বলা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। পায়খানা কি হয়ে গেছে গা, যত অন্ধ আছিল খবর ছড়িয়ে গেল। নবীন নৌকার মধ্যে পায়খানার মধ্যে নৌকার মধ্যে পায়খানা করছে, এই অন্ধ একটা পড়ে গেছে গা, চোখ বলা হয়ে গেছে। যত অন্ধ আছিল সবাই ঔষধ হিসাবে মালিশ করতে লাগলো। কেন মনে করেন মালিশ দেয়, পায়খানা দিলে চোখ বলা যায়, চোখের আলো ফিরে আসে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, এইবার হযরতে নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতির নাকের উপরে যখন হাত বোলাইছে, দুইটা শুকর জন্ম হয়ে গেল। এইবার ওই দৃশ্যটা শয়তান দেখছি কি দেখে নাই? হ্যাঁ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, লিল্লাহে তাকবীর। ভাইয়েরা আমার, আগেই তো বলছি প্রধান বক্তা আইলে আর মনে করেন আপনি নামাজ পড়বেন বা পবিত্র হবেন, পবিত্রতা কি পানি দিয়া না? কি দিয়া? আচ্ছা, পানি থাকি কি তাইমুম চলে? মশলা দেন তাইমুম। পানি যদি পেয়ে যান তাহলে কেমনি তাইমুম? পানি যদি পেয়ে যান তাইমুম চলবে? চলবে? প্রধান বক্তা এসে গেছে, এমনকি আমার ওয়াজ খাবেন, ঠিক না? যা কিছু আলোচনা করছি আল্লাহ আমাকে এবং আপনাদেরকে কথা একটা হাদিস পড়েছিলাম, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে জিনিসটা আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দাকে নামাজ সম্পর্কে, নামাজ সম্পর্কে প্রথম প্রশ্নটা, নামাজ পড়ছিলি? দুনিয়া তুমি সাহেব থেকে অভ্যাস অনুগ্রহ আল্লাহ নয় করবো, নামাজ পড়ছি পড়ছি নামাজ পড়ছি পড়ছর করে হ, তাহলে একটা রুকু দেশে, যে রুকু দিবার নেবো তক্তা হয়ে যাবে, পিঠ কি হবো? তক্তা, মেরুদণ্ডের হাড় বাঁকা হবে না। আল্লাহ কবে তোরা নামাজ পড়ছর? বলে পড়ছিলাম, তখন যে পিঠ বাঁকা হয় না, কি করতাম? পড়ছি। আল্লাহ ফেরস্তা বান এটা রে 14 নম্বরে বান্ধে। কয় নম্বর? এই ব্যাগে 14 নম্বরে বান। 14 নম্বরে বান দিয়া ইবাদত করবেন না। 14 নম্বরে বান দিয়া কই দিব, ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। নিশ্চয়ই যারা ইবাদত করতো না আমার, তাদেরকে আমি বাইন দিয়া কান্ডার মধ্যে দইরিয়া, দাখিরিন মানে অপমানিত, কান্ডার মধ্যে দইরিয়া বেদাইয়া বেদাইয়া জাহান্নামে ফেরেশতারা নিক্ষেপ করবে। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ, মা বোনদেরকে স্বামীর খেদমত, আর আপনারা স্ত্রীর কিছু খেদমত করুন, যে খালি এলকা খালি বুবই আমার খেদমত করুক, আমি তো স্বামী, আমার পায়ের নিচে স্ত্রী জান্নাত। আপনি স্ত্রী যদি সাক্ষী দেয় তাহলে আপনিও জান্নাতি, আর যদি কয় না আমার স্বামী ভালো মানুষ আছেন না, তাহলে জাহান্নামী। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর জ্ঞান করে আলোচনা করতেছিলেন। আপনার আমাদের সুপরিচিত মুখ মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ পাহাড় অনন্তপুরী সাহেব। আল্লাহ তাআলা হযরতের এই জবানকে বারাকাত দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যার জন্য এতক্ষণ পর্যন্ত অধীর অপেক্ষায় অপেক্ষমান, সেই সুদূর ঢাকা থেকে আগত হযরত মাওলানা মুফতি মীর মোহাম্মদ শোয়েব আনসারী সাহেব, হযরত মাওলানা মুফতি মীর মোহাম্মদ শোয়েব আনসারী সাহেব, হযরত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এদের নাম না বেদার না খুশি আওয়াজ দিয়ে বলতে হবে। বিশেষ করে হুজুরের যত প্রোগ্রাম আমার শোনা সুযোগ, হুজুর কিন্তু বালিগাড়া বালুঘাট মাদ্রাসা প্রত্যেক বছর আসেন এবং আমাদের কেশরগঞ্জ বাজার মাহফিলে উনি 5 মেডাল থাকেন। আমি সেই হুজুরের ছাত্র,